শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমরা এখন তিনজনা মিলে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। আর আমার বাপের বাড়ি কিন্তু প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে মেলা হয়, আগেও হয়, মানে চৈত সংক্রান্তির 4-5 দিন আগে থেকেই শুরু হয়ে যায়। তো আমাদের এখন ঠিক মতো যাওয়া হয় না, ছেলেদের মানে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা ব্যাপার আছে, তারপরে যেহেতু চৈত সংক্রান্তিতে রাত কাটাতে নেই সেই জন্য। তো আমার বাড়িতে অনেক দিদিরাও আছে, তারা যে যার মতো করে এখন যায়, ওই জন্য কারোর সাথে ঠিক মতো দেখা হয়, আবার কারোর সাথে দেখা হয় না, এরকম একটা ব্যাপার। তো এই যে বাড়িতে চলে গেছিলাম, গিয়ে মায়ের সাথে দেখা করে নিয়েছি। মাকে বললাম, মা চলো। মা বললো না, এই গরমে আমার আর যেতে ভালো লাগে না। তো আমি, আমার দিদি, জামাইবু আর আমার ছেলে সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলাতে। আর প্রথমে চলো দেখে নাও আমাদের ওখানকার মাঠের মন্দির। তো এই যে এই মন্দিরটা হচ্ছে নতুন হয়েছে, মা কালীর মন্দির। এটা বেশ কয়েক বছর ধরেই নতুন হয়েছে। আর ওখানকার ভোলে বাবার সাথে তোমাদের মানে পরিচয় করিয়ে দেবো। শুধু দেখো আমাদের ভোলে বাবা কত গয়না করে বসেছে। আর সত্যি কথা বলতে এই মাঠে গিয়ে না, আমি আর আমার দিদি বলছিলাম, দেখ আমাদের ছোটোবেলায় আমরা কত কী করেছি এই মেলাতে, বলে একটা অন্যরকম আলাদা একটা ফিলিংস, মানে মন খারাপও করছিল ভীষণ, যেহেতু এখন ঠিকমতো যেতে পারি না, পুরো পুরো মানে আনন্দটা এখন আর করতে পারি না। এই জন্য একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম দুজনা। তো যাই হোক, আর ওই যে ভেতরে যে দাঁড়িয়ে আছেন উনি কিন্তু আমার জ্যাঠা কিন্তু ওখানকার মন্দিরের পুরোহিত, আর উনি মেন সন্ন্যাসী, মানে মূল সন্ন্যাসী বলেন সে। আর দেখো আমাদের ভোলে বাবা দেখো কত গয়না করে বসে আছেন। আর দেখেছো ত্রিশূল ছোট থেকে বড় আগেও আমরা মানে দেখেছি, কিন্তু এখনও একদম ভরে গেছে প্রচুর, মানে ত্রিশূল গয়না সবই অনেক অনেক হয়ে গেছেন। আর খুবই জাগ্রত আমাদের এখানকার ঠাকুর। আর এই যে এখানকার চৈত্র সংক্রান্তি কিন্তু এই যে বীর হনুমানেরও পুজো হয়। তো এটা আমরা অনেক মানে ছোটোবেলায় থেকেই দেখে আসছি পুজোটা। তারপরে দেখো দেখা হয়ে গেছে আমার বান্ধবীর সাথে। সত্যি মানে ওকে দেখতে পেয়ে, ও আমাকে দেখে কত খুশি, আমি ওকে দেখে না খুব খুশি হয়েছিলাম। তো আমি ভাবতে পারিনি যে ওর সাথে দেখা হয়ে যাবে। দেখো দুজন মিলে কত করছি। আর বলছি, দেখ আমাদের এখন আর আসা হয় না। তো আমি ভেবেছি তুই এসে চলে গেছি, বলছে না সংক্রান্তির জন্য আর আসিনি, ওই জন্য পয়লা বৈশাখে আসলাম। ও বলছে, আর আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করে নিয়েছি আমরা এবার সবাই পয়লা বৈশাখেই যাব। তো সবাই মুখে একই কথা, যে সংক্রান্তিতে চলে যেতে হয়, সেটা আমরা সবাই বলছিলাম। আর জানো তো আমি ওখানে গিয়ে না আমার আরেক বান্ধবীকে খুঁজছিলাম, সে আমাকে মেসেজ করে বলেছিল দেখা করবে, কিন্তু ওখানে প্রচণ্ড পরিমাণে লোক ছিল, কেউ কাউকে খুঁজে পাওয়ার মতো ছিল না। আমার দিদিরাও গেছিলো, তাদেরকেও আমি খুঁজে পাইনি। পরে অবশ্য দিদিদের সাথে দেখা হয়েছিল, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। মানে আনন্দে সবার সাথে গল্প করতে করতে ভিডিও করতে আমি ভুলেই গেছিলাম। তো ওখানে কিন্তু আগের মতো এখনও এই মানে ফাংশানগুলো হয়, আগে যেমন বাউল টাউল হতো, এখন ফাংশানটা একটু অন্যরকম হয়। আর লোকগুলো দেখো মানে প্রচুর প্রচুর লোক। আর এই যে মেলা দোকান বলতে এরকম নাগরদোল্লা টোলা সেরকম কিছুই বসে না, ছোটোখাটো এমনি মেলাটা হয়, কিন্তু ফাংশানটা বেশ বড় করে হয়, মানে লোকজন প্রচুর থাকে। আর মানে সবাই আমরা ওরা মানে ছেলে বাবা ওরা তো ওইদিকে খাওয়ার দিকে ব্যস্ত, আর আমি আমার দিদি আমরা মানে গল্প করতে ব্যস্ত, যার সাথে দেখা হচ্ছে আমরা সেখানেই গল্প করে যাচ্ছি। তো এই করতে করতে আমাদের বেশ অনেকটা সময় কেটে গেছে। আর মিস করছিলাম আমার বোনকে, ছোটো বোন। ও সংক্রান্তির আগেই মানে চলে গেছে বাড়িতে, ও এসেছিলো একদিনের জন্য। তো আমি বললাম না, যে যার মতো করে সময় পায় সে তার মতো করে আসি আমরা মানে মেলাতে, এরকম একটা ব্যাপার। তো ওর সাথে দেখা হয়নি, আমার মেজো বোনও আসতে পারেনি। তো এই যে দেখো আমার দিদি আবার ফুচকা নিয়ে এসছে, বলছে কিছুই খেলি না, ফুচকাটা তোকে খেতে হবে। তো আমি আবার নিরামিষ করছিলাম, যেহেতু আমার একটু মানে অসুখ সৃষ্টি ছিল, তাই ও হাসছে। আর তার থেকে আমার জামাইকে একটু ফুচকা দিয়ে দিলাম। আর জামাইবু আবার বাইরের খাবার ঠিক একটা পছন্দ করেন না। তো বন্ধুরা এই যে দেখো মেলা টেলা ঘুরে আমি তো বাড়িতে চলে এসেছি। এসে দেখো ওরা কিছুই খাবে না, পেট ওদের ভর্তি ছিল। তো আমার মা জোর করে ওদেরকে ডিম ভেজে দিয়েছে, এখন ডিম নিয়ে যুদ্ধ চলছে। প্রথমে খাবো না করছিলো, তারপরে না 4টে ডিম দুজন মিলে খেয়ে নিয়েছে। তো এটাই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আবার ফিরে আসছি অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে। তো টাটা।